গেছে বাইতে যা আরে শালা না উস্তাদ অল্প অল্প করে মারেন, সব টাকা তাইরে যাচ্ছে। আরে দূরও বাড়া, যা আছে সব একসাথে মাইরে দেবো। যা সাথে তো আসবে নাকি, আর যা যা তা এমনি চলে যাবে। এই দিলাম সব মাইরে। উস্তাদ 5 গুণ মারে দেন। ওরে না দাঁড়া, উস্তাদ 10 গুণ এবার মারেন। আরে আরো উঠবে 15 গুণ এবার চুলার মারেন। ওরে প্লেন ক্র্যাশ হওয়ার আগে মারেন। 20 গুণ উঠে গেছে, মারে দেন। এইবার দেবো মাইরে। কি করলেন? প্লেন তো ফাইটা গেছে। 20 গুণের 20 গুণ শেষ, সব টাকা শেষ হয়ে গেল। আল্লাহ কলাম অল্প অল্প করে মারেন। আরে অল্প অল্প করে মারবো কি, সারা বাড়ি ছিল 60টা, তাও এর আবার অল্প করে মারে কি? 60 টাকা ছিল? আমি তো মনে করছি 6000 টাকা ছিল। কি ডাকলাম? বাড়ার টাকা ছিল, সারাদিন ধরে খেলতেছি না। এখন চিন্তা করতেছি সারা বাড়ি 60 টাকা ছিল, 2-3 টাকা করে খেলা লাগতো, তাহলে সারাদিন ধরে খেলতে পারতাম। এখন তো জিরো হয়ে গেছে, এখন খেলবো না কি? এর বোনাস টোনাস নেই? 20 কিনে খাওয়ার মতো কোনো টাকা নেই পকেটে, সারাদিন ধরে জুয়ো খেলবো কি করে? উস্তাদ মাথা ঠান্ডা করেন, দুপুর হয়ে গেছে, বাড়ি যান, গোসল টোসল করে বিকেল বেলা আসেন, আবার জুয়া খেলবানি। ভাড়া দিয়ে জুয়ো খেলবা না বিকেল বেলা? এই কাছে একটা টাকা আছে, বিকেল বেলা জুয়ো খেলবো? তোর কাছে কোনো টাকা আছে? আমার কাছে টাকা পয়সা নেই, কিন্তু উস্তাদ আপনি কোনো টেনশন করেন না, এই জুয়া খেলার টাকা শয়তানে ম্যানেজ করে দেয়। তা তুই যা কইছিস, এতদিন ধরে আমরা খেলতেছি, এই টাকা কিন্তু আসলে শয়তানেই জোগাড় করে। চল আজ পর্যন্ত হয়েছে কোনো বেলা আমাকে জুয়া খেলা মিস গেছে, আজকেও হবে না, বিকেলে খেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব, কি যেন জরুরি কথা বলতে চাইছিলেন? ও হ্যাঁ, ইমাম সাহেব, টিউনর সাহেব তার তহবিল থেকে মসজিদের কাজের জন্য 1 লক্ষ টাকা দিছে। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আস্তে আস্তে করে মসজিদের কাজগুলো করাই রাখেন। কিন্তু সভাপতি সাহেব, এতগুলো টাকা আমার কাছে রাখা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? আপনি হলেন আমাদের মহল্লার অভিভাবক, আর তাছাড়া এই জামানায় আপনার মতন একজন সৎ ব্যক্তি আর কোথায় পাবো বলেন? এই জন্য আমি জানি আপনি দায়িত্ব সহকারে এই মসজিদের কাজ করতে পারবেন। এই টাকাটা আপনার কাছেই রাখেন। এ আর এমন কি সভাপতি সাহেব, চেষ্টা করি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ অনুযায়ী প্রতিটা মুহূর্ত কাটানোর। মাশাআল্লাহ। ইমাম সাহেব, চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি আরো 50,000 টাকা দিতে রাজি হয়েছে। এবছর মনে হয় মসজিদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এই বছর মসজিদের কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ইমাম সাহেব, আমি তাহলে আসি, আমার একটু বাজারে যাওয়া লাগবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু রে, আরে কি কোন কাকা, দৌড় দেবো কেন? না আমি তো দৌড়াচ্ছি না। তোরে আমি 15 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আর তুই করছিস দৌড়াচ্ছি না। কি কোন কাকা, আপনি আমার 15 দিন ধরে খুঁজে বেড়াবেন কেন? আমি কি হেরেছি? তুই কি হয়েছিস মনে নেই? আরে তুই আমারে উম্মত পেরেশান করে দিছিস, আর করছিস কি হয়েছি? কই কাকা, আমার তো কোনো কিছু মনে পড়তেছে না, আমি আপনার উম্মাদ পেরেশান করে দিচ্ছি। ও, তোমার কিছু মনে পড়তেছে না? তাহলে তুমি আমার সাথে কল্পনায় চলো, সব মনে করাই দেবার। ও, কল্পনায় জাতি হবে? চলেন তাহলে ঘুরিয়ে আসি। কোন দিক যাবো কাকা? তাহলে এদিক চলো, কল্পনায়। কাকা টাহা গুনতেছেন নাই? আরে বাবা, মুরগি বেচে দিলেন মনে হয়। ও, কিছু মুরগি ছাইড়ে দিছি, ভাবেছি একটা গরু কোরবানি দেব, আর কিছু মুরগির বাচ্চা উঠবো। কাকা, মুরগির খামার করতে অনেক কষ্ট হয়, তাই না? হয় বাপ, কষ্ট তো হয়, কষ্ট ছাড়া কি পয়সা ইনকাম করা যায়? কি যে কোন কাকা, আজকাল পয়সা ইনকাম করার জন্য কি কষ্ট এরা লাগে নাই? ঘরে বসে টাকা ইনকাম করা যায়। কি কই, ঘরে বসে টাকা ইনকাম করা যায় মানে? এ টাকা কি গাছের পাতা নাই? ওরে কাকা, ও আপনি বসবেন না। শুনেন কাকা, আপনি কয়টা লাভ করেন, মানে কয়টার মুরগিতে কয় টাকা লাভ করতে পারেন? আমাকে তো মুরগির হিসেব
এই ধরো 500 মুরগি উঠলি খরচ মরচ বাদ দিয়ে 1020 টাকা থাকে। উম্মত পেরেশান। বাড়ার ব্যবসা 500 মুরগি চাষ করতে গেলে কমপক্ষে 1 লাখ টাকা লাগে। ওই 1 লাখ টাকায় 5 দিনই তো আমি 10 ডবল ইনকাম করি। মানে 1 লাখ টাকায় আমরা 10 লাখ টাকা ইনকাম করি। হ্যাঁ হ্যাঁ, এ কি কোস 1 লাখ টাকায় 10 লাখ টাকা মানে তোরা কি কোনো নেশা পানি করে আইছিস নাই? উম্মত পেরেশান। বললো বাড়া তুই কার সামনে কি করছিস? এই মুরগির ব্যাপারে কি আমাকে বিদেশি ব্যবসা বুঝবে? তুই চল, একা গেলাম। দাঁড়া আমার একটু বুঝো বিদেশি ব্যবসার সিস্টেমটা কি। কাকা, এই বিদেশি ব্যবসা হলো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মাঝে মাঝে এতে 2 গুণ 5 গুণ 10 গুণ এমনকি 100 গুণও লাভ হয়। কি কইস বিদেশি ব্যবসায় এত লাভ, এতে আবার লস টস হয় না বাবারা? আবার সময় বিশেষ লস হয় কাকা। মনে করেন বিমান যদি মাঝপথে ফাইটে যায় তাহলে যা আপনি ইনভেস্ট করেছেন সব শেষ। বিমান ফাইটে গেলে লস মানে এই ঘটনাটা আমার একটু খুলে ক বাবারা। কাকা শোনেন, বুঝাই কই, আপনার এক্সপোর্ট ইম্পোর্টের মাল মনে করেন প্লেনে লোড হয়ে প্লেন উড়া শুরু করেছে, যত উপরে উঠছে তত গুণ টাকা হুট করে প্লেন ব্লাস্ট হয়ে গেল, তাহলে সব টাকা মার। আসলে আশেপাশে অনেক যুদ্ধ চলতেছে তো, যে কোনো একটা প্লেনে যদি বোম লাগে তাহলে ফেটে যাবে, কিন্তু আপনি যদি ওই প্লেন ঠিকভাবে নামায় আনতে পারেন তাহলে কিন্তু আপনি 100 গুণও জিততে পারবেন। আরে দৌড়ো পারা, তুই কার সামনে কি করছিস? টাকা করে মুরগির ব্যবসা, সে কি আমাকে বিদেশি ব্যবসা বুঝবে? তুই চল দিন দেই। বাবা দাঁড়া। আসলে হয়েছে কি, এই যে বিদেশি ব্যবসা করতে কত টাকা লাগে? টাকা তো মনে করেন কাকা আনলিমিটেড, আপনি যত টাকা খরচ করবেন তত প্রফিট। না আসলে হয়েছে কি, আমার কাছে 50,000 টাকা আছে, চাইলাম এবার একটা কুরবানিতে গরু দেব আর কিছু মুরগির বাচ্চা উঠাবো, বুঝছো? আচ্ছা তোমরা এই 50,000 টাকা নাও আর তোমরা আমারে 5 দিনের মধ্যে দিয়ে দিও, বোঝোই তো আমার এই সম্বল। আরে কি কোন কাকা ওই টাকা কিন্তু আমরা নিতে চাচ্ছি না। আপনি কাকা মানুষ, বিদেশি ব্যবসা করতে চাচ্ছেন, এই জন্য। না আমি দিচ্ছি না। আচ্ছা কাকা শোনেন, আপনি গরু কুরবানি দেবেন না? হ্যাঁ। আরে বাবা, এবার তো আপনি উট কুরবানি দেবেন। উট গরু মরু কোয়ান্তে কি কয়? উম্মত পেরেশান, তাই নাকি? হ্যাঁ, কাকা। ওরে বাবা, কাকা, খালি তো আনন্দ আর আনন্দ বাবা। হ্যাঁ, যাও তোমরা যাও। এবার আমি উট কুরবানি দেব। ওরে উম্মত পেরেশান হয়ে যাবে। কোন বাড়ার কল্পনা দেখালেন? সব দর্শকরা দেখলো, টাহা তো আপনি আমাকে ছাইতে দিচ্ছেন, এখন আপনি আবার খুঁজে বেড়াচ্ছেন আমার। ওরে আমার ভুল হয়ে গেছে বাপ, আমার লাভের টাকা দরকার নেই, তুই আমার আসল টাকাটা ফেরত দে, নালে উম্মত পেরেশান হয়ে যাবানে। তা আপনার টাহা তো কবেই পরিশোধ করে দি, সে পোটে আছে মাল আটকে রয়েছে, টাহার জন্য মাল ছাড়াতে পারতেছি না। এইবার তো 75 গুণ লাভ হয়েছে মালে কাকা। কি কইস বাপ, 75 গুণ লাভ? হ্যাঁ। আচ্ছা তাহলে মাল ছাড়াতে কয় টাকা লাগবে না? মাল ছাড়াতে তো মেলা টাকার ফেরা কাকা। তা আপনার কাছে কয় টাকা আছে? ওরে বাপ, আমার কাছে 10,000 টাকা আছে, ভাবিলাম এবার একটা ছাগল কোরবানি দেবো। আরে দূর কি কোন কাকা, আপনি ছাগল কুরবানি দেবেন? আপনি দেবেন উট কুরবানি, উট তা নাহলে দুম্বা দেবেন। কি কইস বাপ, তাহলে তো উম্মত সব পেরেশান হয়ে হ্যাঁ, যাবে। উম্মাদ পেরেশান হয়ে যাবে কাকা। আপনি কালকে আমার কাছ থেকে সুদে আসলে আর 75 গুণ লাভ সহ যত টাকা আপনি আমার কাছে কালকে নিয়ে নেবেন। ওরে বাবা, থ্যাংক ইউ, চল। হ্যাঁ, যান কাকা যান। উস্তাদ, এটা সুখবর হয়েছে। আমাকে পাশের বাড়ি একটা নারকেল গাছে আমি দেখি সাইডে নারকেল রয়েছে, ওই কয়টা পাড়ে বাজারে বিক্রি করে তাই দিয়ে জোয়া খেলবো। চলেন তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়ান। নারকেল গাছেতে নারকেল পড়ে তাই জুয়ো খেলতেছে। এই আসার সময় কি এর আইসি তুই দেখছিস? না। এই দেখ আমার অ্যাকাউন্ট দেখ। 10,000 টাকা উস্তাদ কোথায় পেলেন? সে তো বিশাল কাহিনী। আমাকে যে উম্মাদ পেরেশান কাকা আছে না, ওই মাল তো খুঁজ দিয়ে গেছে আমার বাড়ি, আর দেখা হয়ে গেছে সাথে। তারপরে আমি গুলটি মুলটি দিয়ে তার কাছে এই 10,000 খাইয়ে দিচ্ছি। কি বলতেছেন? দেই সেটাই বলিলাম না, টাকা শয়তানে জোগাড় করে দেই। তাড়াতাড়ি বসুন, সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি জিততে হবে। শোনেন, 500 টাকা করে মারেন। 500 মারবো? আমি প্রথমটা মারি দিই। একটা মারেন। 500 টাকা কি একটু বেশি মারা হয়ে যাচ্ছে? আরে মারেন, আপনি বহুত টাকা রয়েছে।
ধর তুই বাড়ার গেম খেলে ওটা 10,000 টাকা চোখের নিমিষে শেষ হয়ে গেল। আমার মনে হচ্ছে জুয়ো মুয়ো খেলা বাদ দিতে হবে, সারা জীবন তো খেলে হাইরেই খেলা। না ওস্তাদ, এত সহজে হার মানলে হবে না, এখন 100 টাকা বাইচে রয়েছে। এতক্ষণ তো আপনার লাখে খেলেছেন, এখন আমার লাখে খেলবো। সরকায় মারবো টাকা, সরকায়। আমি দেখেছি সরকায় 1,000, 2,000, 10,000 গুণ পর্যন্ত টাকা দিয়ে দেয়। হ্যাঁ, এই যে সরকার বাইক করেছি, এই যে সরকার। দে মার। আমি মারি। উস্তাদ! উস্তাদ! বাইতে গেছে! বাইতে গেছে! উস্তাদ আমাকে বাইতে গেছে! ওটা আমি কি দেখলাম? হ্যাঁ, ওটা কি জ্যাকপট নাই? জ্যাকপট বাইতে গেছে উস্তাদ! আমি বড় লোক হয়ে গেছি, আমাকে সব টাকা ফেরত চাইলাইছে। কয় লাখ টাকা? 10 লাখ। 10 লাখ টাকা? ওরে এ সত্যি সত্যি তো? देने वाला जब भी देता देता चप्पड़ फाड़ के, देने वाला जब भी देता देता चप्पड़ फाड़ के, देने वाला। उस्ताद, আপনার মনে হচ্ছে মন খুশি নেই? আমরা 10 লাখ টাকা জিতে গেছি উস্তাদ, নাচতেছেন না কেন? ওরে তুই তো নাচতেছিস, আমি চিন্তা করতেছি এই 10 লাখ টাকা কি করব। হঠাৎ করে বড় লোক হয়ে গেলাম। এক কাজ করি, চল R15 কিনে নিয়ে আসি। আর পুরো এলাকার মানুষের দেখাবো যে আমরা জুয়া খেলে R15 কিনেছি। হয় আমাকে কলঙ্ক সব মুছে যাবে, সব। চলেন চলেন তাড়াতাড়ি চলেন। চল চল। এই দাঁড়াও জব্বা, এই বদ দুপুরবেলা খাইয়ে দেয় কোন দিক বেরোনো হচ্ছে? আব্বা মরে যাচ্ছি আজিতির দোকানে। রাত নেই দিন নেই, আজিতির দোকানে তোমার এত কি কাজ? আব্বা আজিতির দোকানে আমাকে ভাই বন্ধু সবাই বসে থাকে, আমি একা মানুষ ঘরে বসে কি আরবো? ঘরে বসে কি করবো মানে? তোমারে আমার ইচ্ছা ছিল হাফেজ বানাবো, এই জন্যই তোমার হেফজোখানায় ভর্তি করে দিলাম। তোমার সেই জায়গা জাতি ভালো লাগে না, যাক আল্লাহ সবার সবকিছু কবুল করে না। পরে তোমারে নিয়ে দিলাম আলিয়া মাদ্রাসায়, তুমি সেই জায়গাও ঠিক মতো যাও না, তুমি কি করবা বলো তো আমারে? আব্বা আমার পড়াশোনা ভালো লাগে না, আমি পড়াশোনা করবো না। ও, তোমার লেখাপড়া করতে ভালো লাগে না? তাহলে তোমার কি করতে ভালো লাগে? চুরি করতে ভালো লাগে নাকি ডাকাতি করতে ভালো লাগে? বাজান, তুমি একটা কথা আমারে কও দি, আমি যখন মরে যাব তখন তুমি কি করে খাবা? আব্বা আমি কি করে খাবো এটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে না, আমার চিন্তা আমি করবানি, আর আপনার চিন্তা আপনি করেন। বিয়াদব, বাপের মুই মুই তর্ক করিস? তোরে কি আমি ছোটবেলাতে এই শিক্ষা দিছি? আরে আমার এই হাতে অত্র অঞ্চলের সব ছেলেবেলেরা মানুষ করেছি, শুধু পারলাম না আমার সোয়ালটারে মানুষ করতে, দিন দিন একটা অমানুষ হচ্ছিস। অমানুষ? আব্বা আপনি কিন্তু কোটি কোটি মেলা করে বেলাচ্ছেন, আমি কি এমন অমানুষের কাজ করেছি? শোন বাজান, আমি একজন ইমাম, অত্র অঞ্চলে আমার একটা সম্মান আছে। তুই আমার ছেলে হয়ে মোড়ে বসে আজে বাজে ছেলের সাথে যদি আড্ডা দিস, তাহলে আমার মান সম্মান কোন জায়গায় যায় বল বাপ? ও আমি বুঝে বেলাইছি আপনি কেন এত চিল্লেপাল্লা করতেছেন। আমি টাকা পয়সা ইনকাম করি না তো, যখন ওই টাকা পয়সা ইনকাম করে হাতের মুঠির মধ্যে গুঁজে দিবানি, তখন আপনার এই নীতি কথা সব বেরোয় যাবে না, বুঝতে পারছেন? আমি টাকা ইনকাম করে দেখাই দেবো কি করে আমি টাকা ইনকাম করতে পারি। আরে সোয়ালটারে আমি কি বুঝলাম আর ও কি বুঝে গেল? আল্লাহ তুমি সোয়ালটারে একটু হেদায়েত দাও। ভাই এটি R15 ভার্সন 3 কোন জায়গায় দাঁড় দর করে লইয়েছেন ভাই, কেমনি কি? এই দাঁড় করে নিয়ে আইছি মানে বললো ভাড়া, এই যে আমার গাড়ি নগদ কিনে নিয়ে আইছি শোরুমেতে। ভাই কেমনি কি? কালকেও দেখছি এটা ভজা সাইকেল চালান, খালি চেইন পরে, আজকে আপনি R15 কিনে লই এলেন, কেমনি কি ভাই? আরে গাধা, এগুলো সব হচ্ছে জুয়োর কেলেশমাতি। আমরা অনলাইনে ক্যাসিনো জুয়ো খেলি, এইগুলো তো কোনো ব্যাপারই না। অ্যাকাউন্টে আমাকে লাখ লাখ টাকা। কি কোন ভাই, লাখ লাখ টাকা? আমাকে একটু খেলা শিখান না ভাই, আমাকে একটু উন্নতি করাই দেন। দেবো। আচ্ছা তোমরা ছোট ভাই ব্রাদার এলাকা, ছোট ভাই ব্রাদার যখন তোমরা ক্যাসিনো খেলবা বিকাল বেলা, তাহলে তোমরা সবাই তালবুনিয়ার মাঠে চলে আসবা মোবাইল নিয়ে, ঠিক আছে? আর এই স্টার্ট দিস না কেন? আমাকে কি কথা কর সময় আছে নাকি? এই গেল। কি রে দোস্ত,
তুই এই জায়গায় ওই জুতার বুডুলি মুডুলি হিরে মন খারাপ করে বই রেছিস কা? আব্বার সাথে রাগারাগি করে বাড়িতে বেরোইছি। কে? কাকা তো হুজুর, ভালো মানুষ, তার সাথে আবার তোর রাগারাগি কিসের? রাগারাগি করবে না, ওই টাকা ইনকাম করি না তো, সে তোমার সহ্যই করতে পারে না। কি কও, টাকা ইনকাম করতে পার না, এটা কোনো সমস্যা হইলে? এখন তো ঘরে বই লাখ লাখ টাকা ইনকাম করা যায়। কি করিস, ঘরে বসে আবার কি লাখ লাখ টাকা ইনকাম করে? আরে আমাকে মকবুল ভাইয়াস না, হে তো অনলাইন জুয়া খেললা লাখ লাখ টাকা ইনকাম করে ফেলাইছে। গতকালকে কিনে লইস আরান ভাই ভার্সন 3। আমি যাইতেই সেটা ট্রেনিং লইতে, তুই কি যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি যাবো। চল। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। শোন, কি উস্তাদ? নতুন একটা অনলাইন ক্যাসিনো কোম্পানির এজেন্টশিপ নিলাম। রিলেশনশিপ সে আবার কি? এজেন্টশিপ বুঝলি নে? আরে এই যে নতুন পোলা পাইন নিয়ে আসতেছি নে, এরা তো জুয়ো খেলার জন্য পুরো পাগল হয়ে গেছে। এরা এগে অ্যাকাউন্টে যে টাকাগুলো ঢুকবে, এর 50% টাকা খালি খালি আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। কি বলতেছেন উস্তাদ? মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা দিলেন? এই তো খেলা, পোলা পাইন আসে না কেন, ওকেই তো দরকার। আসতেছে, মুরগি আসতেছে, ওদের টাকায় না, এভাবে থাক, ভাবে থাক, ভাবে থাক। আসসালামু আলাইকুম ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমাকে? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছো না? তা কি ওই যে ওই ক্যাসিনো, তাই না? জি ভাই, জি ভাই। ছেলে পেলে খুব অ্যাক্টিভ তো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমরা কি মোবাইল নিয়ে আইছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মোবাইল নিয়ে আইছি। আচ্ছা, ওই ও তোমাকে একটা অ্যাপস দিচ্ছে, হ্যাঁ, ওই অ্যাপসটা সবাই ইনস্টল করে ফেলাও। ইনস্টল করে প্রত্যেকে একটা করে অ্যাকাউন্ট খুলবা, খুলে এই অ্যাকাউন্টে টাকা ঢুকাবা। তাহলে কত করে আনিছো এক একজন? ভাই আমি 500 আনছি। আমি 100। ভাই আমি 300। ভাই আমি 1000 নিয়ে আইছি। 1200। আচ্ছা শোনো শোনো, এইটা একটা নতুন সাইট, এই জায়গায় জিতার চান্স অনেক বেশি। এই জায়গায় মিনিমাম 5000 টাকা করে ঢুকতে হবে, বুঝতে পারিছো? কিন্তু কোনো সমস্যা নেই, তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন 5000 টাকা না হলেও চলবে। তোমাকে এই যে উস্তাদ, নতুন ট্রেনার, সে তোমাকে শিখাবে কিভাবে তোমরা জুয়া খেলা শিখবা। এখন তোমরা ওর কাছ থেকে একটা অ্যাকাউন্ট খুলে নাও, আর সন্ধ্যার সময় বাড়ি যায় 5000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকোবা। তোমাদের জন্য আরো একটা সুখবর আছে, প্রথম 5000 টাকা রিসার্চে তোমরা 500 টাকা করে বোনাস পাবা। তাহলে তোমরা এগুলো করে নাও, আমি একটু চা খাই আসি সামনে, ভালো করে করো। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। যত দেখি তোমাকে হরে এই বুকটারে। ইমাম সাহেব, আপনার থেকে এটা আমি আশা করি নাই। সেই কতদিন হয়ে গেল টাকাটা আপনাকে দিলাম, আজ পর্যন্ত মসজিদের একটা কাজও আপনি করেন নাই, ব্যাপার কি? সভাপতি সাহেব, কথাটা যে আপনাকে কিভাবে বলি, আসলে আপনি আমাকে টাকাটা দিয়েছেন, এটা সত্য। টাকাটা নিয়ে আমি বাসায় রাখছি, এইটাও সত্য। কিন্তু আমি না সেই টাকাটা আর খুঁজে পাচ্ছি না। কি টাকা খুঁজে পাচ্ছেন না? মানে আমি আপনারা বিশ্বাস করে টাকাটা আপনার কাছে দিলাম যেন টাকাটা এদিক ওদিক না হয়, আর সেই আপনি বলতেছেন টাকা খুঁজে পাচ্ছেন না। আমার তো এখন সন্দেহ হয় এই টাকাটা আপনি চুরি করে এখন এই নাটকটা সাজাচ্ছেন। সভাপতি সাহেব, এগুলো আপনি কি বলতেছেন? আপনি জানেন যে আমি কখনোই মিথ্যা কথা বলি না, আর সেই বিশ্বাসেই টাকাগুলো আপনি আমার কাছেই রাখছিলেন। শোনেন ইমাম সাহেব, টাকা পয়সা দেখলি কাঠের পুতুলো আ করে বসে, আর আপনি তো কোনে সাধারণ একজন মানুষ। ঠিক আছে সভাপতি সাহেব, টাকাগুলো যেহেতু আমার কাছ থেকে হারাইছে, এখন আপনারা যা বলবেন সেটাই আমার মাথা পাইতে নিতে হবে। সভাপতি সাহেব, তাহলে তো হইয়াই গেল। ইমাম সাহেব যখন নিজের মুখে ভুল স্বীকার করিছে, তাহলে সবাইরে ডাইকে একটা বিচার বসান। আপনি ঠিকই বলেছেন, তাহলে মুরব্বীদের আনি,
তারা যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত ইমামের মাথা পেতে নিতে হবে। সভাপতি সাহেব, আমার আগেতেই সন্দেহ হইল, তাই তো কই অতিভক্তি চোরের লক্ষণ। এই টাকা ইমাম সাহেবই চুরি করেছে। ইমাম সাহেব একটা আস্ত চোর। দাঁড়ান, এই টাকা আমার আব্বা চুরি করিনি। তোর আব্বা চুরি করিনি, তাহলে টাকাটা গেল কোথায়? আমি চুরি করেছি। তুই টাকা চুরি করেছিস মানে? এত টাকাতে তুই কি করেছিস? আব্বা, ওই টাকা দিয়ে আমি জুয়ো খেলেছি। জুয়ো? কার সাথে জুয়ো খেলেছিস? আব্বা, এখন তো কারোর সাথে জুয়ো খেলা লাগে না, অনলাইনে খেলা যায়। ওই আমাকে গ্রামের মকবুল আছে না, ও তো জুয়োর ট্রেনিং সেন্টার শুরু করেছে। ওই যেখানটা আমাকে ভর্তি হয়েছি, ওরা আমাকে লোভ দেয়াইছে জুয়ো খেলে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আমি সেই লোভে তোমার ওই টাকা দিয়ে সব জুয়ো খেলে আইডে গেছি। শুধু আমি না, গ্রামের প্রতিটা ছেলেই ওরা অনেক টাকা দিচ্ছে, লাখ লাখ টাকা দিচ্ছে, কিন্তু কেউ জিততে পারিনি আব্বা। আব্বা, আমি ভাবিলাম কি আমি মেলার টাকা জিতবো, জিতে তোমার যেতে টাকা নিচে ওই জায়গায় আমি টাকা রাইখে দেবো, কিন্তু আব্বা আমি পারলাম না, মানে মাফ করে দাও। সভাপতি সাহেব, এই বজ্জাত চল দুইটে আমারে আলু পক দিয়ে 60,000 টাকা নিয়ে গেছে। আমি শরমে এলাকার কারো কিছু করতে পারি নেই, এর একটা কিছু করেন। আচ্ছা আচ্ছা, গ্রামে তাহলে এইগুলো চলতেছে। এই বজ্জাত ছেলে দুইটে গ্রামে প্রত্যেকটা মানুষের জয় আসক্ত করে আমাদের এই গ্রামটা নষ্ট করে ফেলাচ্ছে। ইমাম সাহেবের কিছু একটা করতে হবে। আচ্ছা চলো তো, সবাই আমার সাথে চলো। ইমাম সাহেব চলো। চলেন চলেন চলেন। উস্তাদ এখন কি করবেন? আমরা জুয়া খেলতে খেলতে সবই তো আইরে ফেলাইছি। যার কাছ থেকে যা ধার দেনা করে নিয়ে আইছি তা তো ফেরত দিতে পারিনি, উল্টো আমরা নিঃস্ব। ছিল শুধু R15টা, এইটাও তো বন্ধ করে টাকা নিয়ে আইছেন, তাও হাইরে গেছি। টাকা দিতে না পারলে কালকে এই গাড়িও নিয়ে চলে যাবে। শোন, এত টেনশন করে তো কোনো লাভ নেই। আজকে নয় হাঁটতেছি, কালকে জিতে যাব, সমস্যা কি? আমাকে কপাল একদিন না একদিন খুলবে, দেখিস তুই। কপাল খুলুক আর না খুলুক, আমাকে দুজনের প্যান্ট খুলে যাবে, এটা আমি পায়ে রাখলাম। আলতু ফালতু কথা কইস না। আমি চিন্তা করতেছি টাকা ম্যানেজ করবো কোন জায়গাতে, কোনো মতে গাড়িটা বাঁচানো যায় না, সেই চিন্তা করতেছি। দল বল নিয়ে কারা আসতেছে? হে, ওই যে ইমাম সাহেব না? হিম্মত রাখেন, হিম্মত রাখেন, ভাবে থাকেন, ভাবে থাকেন। আব্বা, এই যে এটা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনারা সবাই দল বল নিয়ে আপনারাও কি অ্যাকাউন্ট খুলবেন নাকি? ধ্যাৎ, কিসের অ্যাকাউন্ট? চড়ায় ঘুরে ফেলাই দিবানি। গ্রামের প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে এই জুয়া খেলার মধ্যে ঢুকাচ্ছিস, কি পাইছিস তোরা? সভাপতি সাহেব, আপনি শুধু শুধু চিল্লাপাল্লা করতেছেন। আমরা কি আগে জোর করে ঢুকাইছি? না না, আমরা ওকে পকাই পকাই ঢুকাইছি। আই চুপ কর। ওরা আমাকে কাছে এসে হেল্প চাইছে, কইছে যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা সেগুলো একটু শিখাই দিছি, তাইতে দোষ আর কি? শোনো বাবারা, তোমরা আজকে যুবক ছেলেপেলেদেরকে যে পথে নিয়ে যাচ্ছ, এই পথ থেকে বের হয়ে আসা খুবই কঠিন। এই পথে যারা একবার যায় তারাই ধ্বংস হয়ে যায়। জুয়া একটা অভিশাপ, এই জন্য ইসলামে জুয়াকে স্পষ্টভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। শোন, তোদের আমি শেষবারের মতন সুযোগ দিতে চাই, তোরা ভালো হয়ে যা। উস্তাদ, উস্তাদ জ্যাকপট পাইতে গেছে 20 লাখ টাকা। কি করছিস? এইবার আমি আপনাকে সবাই টাকা পরিশোধ করে দেব। হ্যাঁ, জুয়া খেলে কিছু করা যায় না, তাই না? এই তুইটা কোনো দিনও ভালো হবে না। এই তুইটা গড়াতে তোরা। এবার